মসজিদু সাইয়্যিদিশ শুহাদা, মসজিদু সাইয়্যিদিশ শুহাদা। হযরত হামজা বিন আব্দুল মুত্তালিব এই মুহূর্তে হাজেদেরকে নিয়ে সবাই আছেন হচ্ছে উহুদের প্রান্তরে, উহুদের ময়দানের যুদ্ধের বিবরণ দিচ্ছেন হোসেন ট্রাভেলসের পরিচালক মাওলানা আবুল ফজল হোসেন আহমদ। লোহার যে টুপি তিনি পরেছিলেন, সেই টুপি ভেঙে তার কপালের ভিতরে ঢুকে গিয়েছিল এবং তিনি একটি গর্তের মধ্যে পড়ে গিয়েছিলেন। সেই সময় ঘোষণা হয়েছিল যে মাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়েছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। আর এটা মদিনা শহর থেকে বাইরে, আল্লাহ রাসূলের যুগে এটা মদিনা শহরের বাইরে ছিল। এই উহুদের মাঠের এই কোণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন এবং মুশরিকরা এদিক থেকে এসেছিল। সাইডটা, আমরা যে সাইডটা এখন দাঁড়িয়ে আছি, এই সাইডটা ছিল মুসলমানদের পিছন সাইড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজ বাহিনীকে বলেছিলেন, এই সামনে আরেকটি পাহাড় দেখতে পাবেন, এখানে একটু ঘুরলেই হাতের ডান দিকে একটি পাহাড় দেখতে পারবেন। পাহাড়টা এখন বর্তমানে ছোট আছে, কিন্তু ওই পাহাড়টা আরো বড় এবং লম্বা ছিল। তো ওই পাহাড়ের উপরে আল্লাহ রাসূল 50 জন তীরন্দাজ বাহিনীকে নির্ধারণ করেছিলেন যে তোমরা এই পাহাড়ের উপরে অবস্থান করবে, আমরা যুদ্ধে বিজয়ী হই অথবা পরাজিত হই, তোমরা এই পাহাড় ছাড়বে না। তো সেই হিসাবে 50 জন তীরন্দাজ বাহিনী ওখানে ছিলেন। কিন্তু প্রথম দিকে যে যুদ্ধ সংগঠিত হলো, সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হলেন এবং মুশরিকরা পরাজিত হলো এবং তারা দিক বিদিক ছোটাছুটি করা শুরু করলো। এই অবস্থায় ওই 50 জন তীরন্দাজ বাহিনী তারা মনে করলেন আল্লাহ রাসূলের নির্দেশিত যে যুদ্ধ, সেই যুদ্ধ শেষ হয়ে গিয়েছে এবং তারা গনিমতের মাল গ্রহণ করার জন্য ওই জায়গা ছেড়ে দিলেন। ইতিমধ্যে মুশরিকদের সেনাবাহিনীর পদাতিক বাহিনীর প্রধান ছিলেন হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন দেখলেন যে ওই পাহাড়টি খালি, ওখানে লোকজন নাই, এজন্য তিনি এই পিছন দিক থেকে এসে আক্রমণ করলেন। আক্রমণ করে মুসলমানদের পিছন সাইড, যে কোনো যুদ্ধের ময়দানের পিছন সাইড নিরাপদ থাকতে হয়। তো তারা খালিদ ইবনে ওলীদের নেতৃত্বে ওই পিছন সাইড থেকে যখন আক্রমণ হলো, সেই আক্রমণে মুসলিম এবং মুশরিক একাকার হয়ে গেল। কে মুসলিম কে মুশরিক এটা মুসলমানরা বুঝতে পারলেন না। এমন সময় যুদ্ধ হলো। এই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হলেন। একটা বিজয়ী যুদ্ধ, সেই যুদ্ধ পরবর্তীতে পরাজয়ে পর্যবসিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হয়ে ওই পাহাড়ের উপরে একটা গর্তের মতো আছে, ছোট একটা ইসের মতো আছে, ওই সামনে দেখা যাচ্ছে, ওইখানে ওই যে ছোট্ট একটা মসজিদ দেখা যাচ্ছে, ওই মসজিদের ওইখানে একটা ফাঁকা জায়গা আছে। আল্লাহ রাসূলকে ওইখানে উঠাই নেওয়া হলো। ওখানে আল্লাহ রাসূল অবস্থান করলেন এবং তার সেবা শুশ্রূষা করা হলো, তিনি সুস্থ হলেন। ইতিমধ্যে আবু সুফিয়ান সে বলল